আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের আরেকটা নতুন ক্লাস জয়েন্ট হচ্ছে। আজকে আমাদের ক্লাসে থাকবে কিভাবে টেক্সট লেখা যায়, কিভাবে টেক্সট কালার করা যায়, কিভাবে টেক্সট আউটলাইন করা যায়, এভাবে অন্যান্য আরো কিছু শিখব। দেখা যাক কি করা হয়। আমাদের রেগুলারই কম বেশি কাজ করতে হবে। কাজ যদি না হয় তাহলে কাজের প্র্যাকটিস, কাজের মনোযোগী না হয় তাহলে দিন দিন ভুলে যেতে হবে। তো আমরা এখন নতুন একটা পেজ নিলাম, A4 সাইজে রইল, ওকে দিলাম। এখন আমরা টেক্সটে যাই, একটা টেক্সট লিখবো। ডিও এখন এটাকে শিপ ধরে টেনে বড় করতে হবে। তারপর এখানে কালার আছে, বিভিন্ন কালার, ব্লু আছে, লাল আছে, যেটাই যে যার অসুবিধা নয়। এখানে টেক্সটের যদি আমরা বিভিন্ন টেক্সট আছে, টেক্সটের যদি ঘুরাতে চান, যেমন আসলে বিভিন্ন ফন্ট আছে, যার যেটা ভালো লাগে আপনাদের মতন নিয়ে নেবেন। এখন এটাকে আউটলাইন যদি করে স্ট্রাকচার এটা দিতে হয়। এটাকে যদি আরো মোটা করতে চাচ্ছেন তাও করা যাবে। হ্যাঁ, বেশি মোটা হয়ে গেল, 0.5। আবার এই লেখাটা আউটলাইন খুলে রাইট ক্লিক করে আউটলাইন দিল, ফন্টটা ভেঙে গেছে। এই ফন্ট ভেঙে গেলে আর এই ফন্টে কাজ করা যাবে না, নতুন করে লিখে নিতে হবে। এখানে আরো লেখা আছে, আমি যদি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, ইফেক্টস, যে এখানে কপি করে এখানে লেখার ভিতরে অনেক টুলস আছে। যদি আপনি এটা দিতে চান, এটা আগে একটু রোল করে নিতে হবে আপনাকে। আউটলাইন করেন, এটাকে ধরে টাইপ অন এ প্যাক টুল, এখানে ক্লিক করে এটাকে পেস্ট করুন। এটাকে ফন্ট বড় করে দেন। বেশি বড় হলে বেশি করা যাবে, ছোট করা যাবে। এভাবে রাউন্ড লেখার জন্য এটা পারবেন। এটা যদি ভিতরে নিতে চান, নিচে গেলে নিচে যাবে। দিলাম, এটাকে একটা কপি করি, যদি আমাদের লেখা দরকার হয় এটাকে ঘুরে নিতে পারেন। এভাবে আপনাদের যেরকম পারেন, যার যার স্টাইলে
এটা করা যাবে। এবার অনেক লেখার ক্ষেত্রে ভার্টিক্যাল কালার বিভিন্ন ধরনের স্টাইলে করা যাবে। এটাকে একটা কালার করেন, তারপর এটা ফন্ট চেঞ্জ করা যাবে, বাংলা ফন্ট যা যাবে যাতে আজকে আমরা এটাই রইল ক্লাসের জন্য। যদি ভালো লাগে আমাদের চ্যানেলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো সমস্যা ইনবক্সে মেসেজ দিন, আমরা সলভ করে দেব। আসসালামু আলাইকুম।